আর নেই, সেই সুযোগে অফিস থেকে আমরা হাফ কাট দিয়ে বেরিয়ে পড়েছি মেলা যাওয়ার উদ্দেশ্যে। মেলা যাচ্ছি আমরা। এই হচ্ছে সেই ব্যক্তি যে বাসে উঠে 10 টাকার টিকিট কেটে 40 টাকার বাদাম কিনেছে। ওর শপিং শুরু না বললাম। আমরা এখন এসে গেছি হচ্ছে শীতিল মোড়ে, নেমে গেছি আমরা, জাস্ট বাস থেকে নামলাম আর বাস এখনো দাঁড়িয়ে আছে ওখানে যাবে। তো এবার আমরা যাবো হচ্ছে মেলায়। চলো আমি এখানে টিউশন করতে আসতাম। টিকিট আমাদের ডান, 10 টাকা 10 টাকা 10 টাকা। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। মেলায় আসার এক্সাইটমেন্ট আজ থেকে আসি সকলের যেমন থাকে, ঠিক তেমন এক্সাইটমেন্ট নিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম এই মেলাতে। বাট আমাদের এক্সাইটমেন্টটা কিন্তু একটু অন্যদিকে ছিল, আর সেটা হচ্ছে রাইস চড়া। আমরা সেখানে ময়ূরপঙ্খী আর ব্রেক ডান্স তো চড়েছিলাম, কিন্তু ওয়েট তার আগে কিন্তু আমরা ঘুরে নিয়েছিলাম পুরো মেলাটা। আর সেইখানে আমরা সমস্ত দোকান এক্সপ্লোর করেছিলাম। ওখানে ভ্যারাইটি জুয়েলারি শপ থেকে শুরু করে খাবারের দোকান, ব্যাগের দোকান, আর সব থেকে যেটা আমাদের চোখ কেড়েছিল, শাড়ি। তোমরা যারা বাংলাদেশ গিয়ে শাড়ি কিনতে পারছো না, এই মেলাতে কিন্তু একবার চলে আসতে পারো, কারণ এখানে বসেছিল বাংলাদেশ থেকে আসা কিছু শাড়ি স্টল। আর তার মধ্যে আমাদের যেটা সব থেকে বেশি নজর কেড়েছিল সেটা হলো একটা মসলিন জামদানি, যেটা কোয়ালিটি ওয়াইজ হচ্ছে A ক্লাস, বাট ভীষণ রিজনেবল প্রাইসে। আর এসেছিল ইউপি সাহারানপুর থেকে একটা হোম ডেকরের দোকান, যেখানে হোম ডেকরগুলো অস্বাভাবিক রকম সুন্দর দেখতে। একটা মুঘল টাচ তো ছিল, বেশ রয়্যাল একটা ব্যাপার, বাট প্রাইস ওয়াইজ বেশ। অনেকদিন বাদে এসেছি আমরা এইটা চড়তে। अभी मजा आएगा ना भिड़ो। बेलीची नागिन निकाली, मुन्ना बडोला लगला, बेलीची नागिन निकाली मुन्ना। খাবারের দোকান তো এই মেলায় অনেক রকম ছিল, বাট এই মেলায় আসলেই আমি যে জিনিসটা ট্রাই করি সেটা হলো এদের এগ পপ। এখানে 2 রকম ভ্যারাইটি ছিল, একটা ফিশ আর একটা চিকেন। আমরা 4টে ফিশ এগ পপ নিয়েছিলাম, বাট অন্যবারের তুলনায় এবারেরটা মোটামুটি লাগলো। আর আজকের মতো আমরা মেলা ঘোরা এখানেই শেষ করলাম।